চিংড়ি মাছ দিয়ে কচুর তরকারি করার জন্য প্রথমেই আমি তেল গরম করে নিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব ধুয়ে পরিষ্কার করে রাখা চিংড়ি মাছটা। খুব বেশি ভাজার দরকার নেই, খুব বেশি ভাজলে চিংড়ি মাছ শক্ত হয়ে যায়। জাস্ট একটু ভেজে নেব, ভেজে চিংড়ি মাছটা আমি তুলে রাখবো। আচ্ছা, আমার চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। চিংড়ি মাছটা আমি ভেজে তুলে রেখেছি। এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা আর কিছুটা গোটা জিরে ফোড়নে। আর তার সঙ্গে দুটো তেজপাতা। ফোড়নটা একটু ভাজা ভাজা করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ রসুন বাটা। এরপর রসুনটা একটু নেড়ে চেড়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম কুচিয়ে রাখা একটা পেঁয়াজ। এবার পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। আচ্ছা, পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ আদা কাঁচা লঙ্কার পেস্ট। আর প্রতিদিনের মশলাগুলো, একটু হলুদ গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, আর তার সাথে আমার কুচিয়ে রাখা একটি টমেটো এর সঙ্গে দিয়ে দিলাম। এরপর সামান্য পরিমাণ মতো চিনিটা টেস্ট অনুযায়ী যে যেমন পছন্দ করেন, আর পরিমাণ মতন লবণ। সব মশলাটা দিয়ে এবার আমি একটু ভালো করে কষিয়ে নেব। সামান্য জল দেব। সামান্য জল দিয়ে মশলাটি আমি সুন্দর করে কষিয়ে নেব। আচ্ছা, মশলাটা আমার ভালো মতো কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি এবার দিয়ে দেব কেটে ধুয়ে রাখা কচু। এরপর আমি কচুর সাথে এই মশলাটিকে ভালো করে কষাবো। কচু মশলার সঙ্গে খুব সুন্দর করে কষানো হয়ে গেছে, বেশ সুন্দর সেন্ট বেরিয়ে গেছে। এবার এবং তরকারি থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো গরম জল অ্যাড করব। এতে আমি পরিমাণ মতো গরম জল অ্যাড করলাম। এবার আমি এটাকে 15 মিনিটের জন্য গ্যাস কমিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে 15 মিনিটের জন্য ঢেকে দেব। এতেই আমার কচু সেদ্ধ হয়ে যাবে। 15 মিনিট পর আমি আবার দেখাচ্ছি। আচ্ছা, 15 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকাটা খুলছি। বাহ, কচুও খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে, একদম গলে গেছে। এবার আমি এর মধ্যে চিংড়ি মাছটা দিয়ে দেব। ভেজে রাখা চিংড়ি মাছটা আমি এবার এর মধ্যে দিয়ে দিলাম। এবার 2 মিনিট ফুটিয়ে গ্যাস অফ করে দেব। আমাদের তরকারি রেডি। আচ্ছা, আমার তরকারি রেডি হয়ে গেছে। চিংড়ি মাছ দিয়ে আমি ফুটিয়ে নিয়েছি এটাকে 2 মিনিটের মতো। তরকারি রেডি। এবার আমি এর ওপর সামান্য গরম মশলা দিয়ে
গ্যাস অফ করে দেব। চিংড়ি মাছ দিয়ে কচুর দম আমাদের রেডি। গরম গরম ভাতের সাথে এবার এটা পরিবেশন করব। আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানান। আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন।